এই কোরবানিকে এই 10-15 দিন পরে কোরবানি ঈদ আমরা পালন করতে যাচ্ছি এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে। একটা লাম্পিং ডিজিজ আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানির হাটে বিক্রি হবে না। একটা এফএমডি আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানির হাটে বিক্রি হবে না, কোরবানির হাটে উঠানোই সম্ভব হবে না। তো আমাদের দেশে গরু থাকা সত্ত্বেও সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে কোরবানির চাহিদার 35 লক্ষ গবাদি পশু উচ্ছিষ্ট আছে। এমন তো অবস্থায় কার স্বার্থ রক্ষার্থে এরকম হাজার হাজার গরু বর্ডার বলে আসতেছে, এটা আমাদের বোধগম্য নয়। করা না হয় তাহলে কিন্তু এই দক্ষিণবঙ্গ কিন্তু যে এত সুন্দর একটা গ্রোথ হয়েছিল, আজ থেকে কয়েক বছর আগে কিন্তু দক্ষিণবঙ্গ সেলফ সাফিসিয়েন্ট ছিল না। বিগত 5 বছর ধরে কিন্তু দক্ষিণবঙ্গ সেলফ সাফিসিয়েন্ট হয়েও আর ঢাকায় প্রচুর গরু আসে কোরবানিকে টার্গেট করে। তো এখন কিন্তু আবার দক্ষিণবঙ্গ পিছিয়ে যাবে। তো আমার কাছে মনে হয় এখনই যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দক্ষিণবঙ্গ কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। এটা আমাদের জন্য অবশ্যই কাম্য নয় এবং শুভঙ্কর হবে না।